স্যাম্পল 1 মক টেস্ট। দেখো সুস্থায়ী উন্নয়ন বলতে কি বোঝো, পেজ নম্বর 77 কোশ্চেন নম্বর 122। সুস্থায়ী উন্নয়ন কাকে বলে? সুস্থায়ী উন্নয়ন হলো এমন একটি ধারণা যা ভবিষ্যৎ প্রজন্মের চাহিদাকে ক্ষুণ্ণ না করেই বর্তমান প্রজন্মের সমস্ত রকম চাহিদাকে পূরণ করবে এবং পরিবেশও অক্ষুণ্ণ থাকবে। 2 নম্বর কোশ্চেন দেখো, পার্থিব মূলধন বলতে কি বোঝো, উদাহরণ দাও। পেজ নম্বর 74 কোশ্চেন নম্বর 40। এটা উত্তর দেখে নাও। বাতাস, জল, মাটি, খনিজ দ্রব্য, বনভূমি, বন্যপ্রাণী প্রভৃতিকে সামগ্রিকভাবে পার্থিব মূলধন বলে। পরের কোশ্চেন দেখো, অপ্রচলিত শক্তি কাকে বলে, দুটি উদাহরণ দাও। পেজ নম্বর 94 অপ্রচলিত শক্তি কাকে বলে, এখান থেকে শুরু করে আলোচনা হবে আর দুটি উদাহরণ আছে এখানে। 4 নম্বর কোশ্চেন দেখো, সুস্থায়ী উন্নয়নের ধারণার সঙ্গে সাধারণ উন্নয়নের দুটি পার্থক্য উল্লেখ করো। এরা স্ক্রিনে তোমরা দেখে নাও। সাধারণ উন্নয়নে পরিবেশের মানের ক্ষতি হতে পারে, কিন্তু সুস্থায়ী উন্নয়নে পরিবেশের মানের ক্ষতি হয় না। 2 সাধারণ উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতা কমে যেতে পারে, কিন্তু সুস্থায়ী উন্নয়নে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের ক্ষমতা কমে না। তাহলে বুঝতে পারলে সুস্থায়ী উন্নয়ন ও সাধারণ উন্নয়নের মধ্যে পার্থক্য। পরের কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেন, সুস্থায়ী কৃষির প্রধান 4টি বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নম্বর 77 132 নম্বর কোশ্চেন। সুস্থায়ী কৃষির পরিচিতি যেটা সেটাই বৈশিষ্ট্য লিখবে। 5 নম্বর কোশ্চেন দেখো, সুস্থায়ী কৃষির হয়ে গেছে জলাকর্ষী ও সংযুক্ত জল বলতে কি বোঝায়। পেজ নম্বর 21 অ্যান্সার দেখো, জলাকর্ষী জল আর সংযুক্ত জল এই দুটো হবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, কৃষিতে মাইক্রোরাইজারের গুরুত্ব কি। পেজ নম্বর 49 এখান থেকে শুরু করে আসানো হবে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, রাসায়নিক সারের তুলনায় জৈব সার ব্যবহারের দুটি সুবিধা লেখো। পেজ নম্বর 79 এই অ্যান্সারটা হবে। রাসায়নিক সারের দুটি প্রভাব, আর যেহেতু এটা ক্ষতি করে তার জন্যই রাসায়নিক সারের তুলনায় জৈব সার বেশি ভালো। 1 নম্বর কোশ্চেন দেখো, সৌরশক্তি থেকে রাসায়নিক শক্তি এবং রাসায়নিক শক্তি থেকে তাপশক্তি রূপান্তরে একটি করে জৈবিক উদাহরণ দাও। সার সংশ্লেষ আর শোষণ আছে। 2 নম্বর, ভারতের বাণিজ্য শক্তি উৎসগুলি কী কী। কয়লা, খনিজ তেল। 3 ভারতের দুটি প্রধান চিরাচরিত শক্তি উদাহরণ দাও। তাপবিদ্যুৎ ও জলবিদ্যুৎ। 4 শক্তি সম্পদ বলতে কী বোঝো। পেজ নম্বর 92 শক্তি সম্পদ কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা হবে। 5 নম্বর কোশ্চেন দেখো, জৈব শক্তি সম্পদ কাকে বলে। পেজ নম্বর 93 এখান থেকে শুরু করে এতটা অ্যান্সার হবে। আর প্রচলিত অপ্রচলিত দুটি শক্তি পার্থক্য লিখো। পেজ নম্বর 141 পার্থক্য দেখো, দুটো পার্থক্য এখানে রয়েছে, 3টে পার্থক্য, যে কোনো দুটো লিখবে। 7 নম্বর কোশ্চেন দেখো, বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়, এক্ষেত্রে বায়ুকে একটি চালিকা শক্তি বলা হয় কেন। পেজ নম্বর 141 কোশ্চেন নম্বর 48 চালিকা শক্তির সংজ্ঞা লিখবে, লেখার পর লিখবে যে এই জন্যই বায়ুকে চালিকা শক্তি বলা হয়। এই দেখো স্যাম্পল 2 মক টেস্ট স্যাম্পল 2। ফার্স্ট কোশ্চেন দেখো, EIS ও UNEP পুরো নাম লেখো। পেজ নম্বর 72 ও 74 রয়েছে, দেখে নাও। UNEP পুরো ফুল ফর্ম, আর 74 পেজে আছে দেখাচ্ছি। EIS এর সম্পূর্ণ নাম এনভায়রনমেন্ট ইনফরমেশন সিস্টেম। 2 নম্বরের অ্যান্সার দেওয়া আছে, 3 নম্বরের অ্যান্সার দেওয়া আছে। 4 নম্বর দেখো, সৌরশক্তি একটি অপ্রচলিত শক্তি, বক্তব্যটির যথার্থ ব্যাখ্যা করো। সংজ্ঞা প্রথমে লিখবে, লেখার পরে তারপরে তোমরা লিখবে যে এর জন্যই সৌরশক্তি একটি অপ্রচলিত শক্তি। 5 নম্বর কোশ্চেন দেখো, VAM কি। পেজ নম্বর 76 কোশ্চেন নম্বর 99 VAM এর পুরো নাম ভ্যাসিকুলার আরভাস্কুলার মাইক্রোরাইজার। 7 নম্বর কোশ্চেন দেখো, উত্তর দেওয়া আছে। 8 নম্বর, মাটির জল কয় প্রকার কী কী। পেজ নম্বর 21 মাটির জল কয় প্রকার, দেখো এতগুলো আছে, যে কোনো 4টে লিখে দেবে তোমরা। খ বিভাগ দেখো, বায়োগ্যাস গ্যাস কি। পেজ নম্বর 140 অ্যান্সার দেখো নাও, জৈব গ্যাস বা বায়োগ্যাস একই, সব রয়েছে এখানে, উদাহরণ রয়েছে, সংজ্ঞা রয়েছে, ব্যবহার রয়েছে। এরপর দেখো, প্রচলিত ও শক্তি দুটি করে সুবিধা ও অসুবিধা লেখো। পেজ নম্বর 96 এখানে অ্যান্সার দেওয়া আছে, সুবিধা অসুবিধা। পরের কোশ্চেন দেখো, কয়লা কি। পেজ নম্বর 97 কয়লা কি দেখে নাও, এখান থেকে এতটা অ্যান্সার লিখবে। বহু কালে থেকে শুরু করে পাললিক শিলায় কয়লা নামে পরিচিত। 4 নম্বর কোশ্চেন দেখো, কয়লার প্রধান দুটি পদার্থ ও তাদের একটি করে ব্যবহার লেখো। পেজ নম্বর 99 দেখে নাও, কয়লার বিভিন্ন উপাদান রয়েছে দুটো, 1 নম্বর আর 2 নম্বর দিলেই হবে ব্র্যাকেট অংশটা। পরের কোশ্চেন দেখো, পেজ নম্বর 100 রয়েছে, খনিজ তেল বলতে কি বোঝায়, খনিজ তেল কাকে বলে, এখান থেকে শুরু করে এতটা। পরের কোশ্চেন দেখো, উত্তর পূর্ব ভারতের ও পশ্চিম ভারতের একটি করে খনিজ
তেল উৎপাদক কেন্দ্রের নাম লেখো, পেজ নম্বর 102। উত্তর পূর্ব ভারত বা পূর্ব ভারত, আর এটা যে পশ্চিম ভারতের একটি খনিজ তেল উৎপাদন কেন্দ্র। পরের কোশ্চেন দেখো, প্রাকৃতিক গ্যাস ব্যবহারের দুটি সুবিধা উল্লেখ করো, পেজ নম্বর 103। অ্যান্সার দেখো নাও, প্রাকৃতিক গ্যাস ব্যবহারের সুবিধা দুটি বলেছে, 4টি এখানে দেওয়া আছে। পরের কোশ্চেন দেখো, জলের সরবরাহ তাপবিদ্যুৎ কেন্দ্রে স্থাপনে অপরিহার্য বক্তব্যটির যথার্থতা বিচার করো, পেজ নম্বর 103। জলের সরবরাহ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত হবে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে সুবন্ধ থাকা প্রয়োজন এই পর্যন্ত হবে। তাহলে হচ্ছে দেখো, এই হচ্ছে আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় নতুন কিছু টপিক নিয়ে। আর এরপরের আলোচনা আমি 3 নম্বর সেট আর 4 নম্বর সেট নিয়ে আলোচনা করব।